My dear brothers and sisters, today we will talk about the differences between slow and slowly. We often make mistakes while speaking as regard of using slow and slowly. দেখুন আমরা স্লো এবং স্লোলি ব্যবহার করার ক্ষেত্রে মাঝে মধ্যে ভুল করে থাকি। এই ভুলটা যাতে না হয় সেই জন্য আজকে আমরা স্লো এবং স্লোলি এর পার্থক্যটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। এই স্লো এবং স্লোলি পার্থক্য আলোচনা করতে গিয়ে আপনি শুধু এই স্লো এবং স্লোলি নয়, এরকম আরও অসংখ্য শত শত ওয়ার্ডসের পার্থক্য আমরা জেনে নিতে পারবো বলে আই স্ট্রংলি বিলিভ, আমি বিশ্বাস করি। So my dear brothers, let's have a look. দেখুন এখানে কি লিখেছি, আমি একটা সেন্টেন্স লিখেছি। I have written a sentence. He speaks slow or slowly. Speaks এর জায়গায় হতে পারে he writes slow or slowly, হতে পারে he walks slow or slowly. Which one is correct? He walks slow or he walks slowly? দেখুন এখানে এই স্লোটা হচ্ছে আমরা আমাদের ইতিপূর্বে একটা লেসন ছিল এরকম যে ওয়েল অ্যান্ড গুড। গুড মানে ভালো, ওয়েল মানেও ভালো, কিন্তু আমরা বলেছিলাম গুড এই ভালো বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু ভালো হওয়া, আর ওয়েল এর ভালো আমরা বুঝিয়েছিলাম যে এটা সাধারণত কোনো কাজ ভালো মন্দ হওয়াকে বোঝায়। এবং আমরা বলেছিলাম অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর ব্যাপারটা। অ্যাডভার্ব হচ্ছে সেই সব ওয়ার্ড যেগুলো আসলে কোনো কাজ ভালো নাকি মন্দ, বা কাজটা কিভাবে হয়, দ্রুত হয়, আস্তে হয়, বা এভাবে হয়, ওভাবে হয়, কিভাবে হয়, কাজটা ভালো মন্দ নাকি কাজটা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করে যে সকল ওয়ার্ড তাকে বলে ইংরেজিতে অ্যাডভার্ব। যদি আপনি অ্যাডভার্ব কথাটা মনে নাও রাখতে পারেন তাও কোনো সমস্যা নেই। আর কোনো ব্যক্তি ভালো না মন্দ বা কোনো বস্তু ভালো না মন্দ বা বস্তুটা কেমন এ ব্যাপারে যে শব্দ কথা বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। ওকে, তো এই যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, আমরা এটা মনে রাখতে হবে যে কোনো ব্যক্তিকে ভালো বা কোনো বস্তু ভালো মন্দ বা বস্তুটা কেমন সেটা নিয়ে আলোচনা করে কিছু ওয়ার্ড, যেমন আমরা বলেছিলাম গুড আমাদের প্রিভিয়াস লেসনে, আবার বলেছিলাম কোনো কাজ ভালো না মন্দ সেটার জন্য হচ্ছে ওয়েল। আমরা ডেসক্রিপশনে আপনাদেরকে ওয়েল এবং গুডের পার্থক্য বা কখন ওয়েল এবং কখন গুড ইউজ করতে হয় এ ব্যাপারে যে আলোচনাটি আছে সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। সো দেখুন আমরা কখনোই বলবো না যে হি স্পিক্স অথবা হি ওয়াকস স্লো, কারণ এই স্লোটা আসলে কাজটা এখানে স্পিক্স বা ওয়াকস এগুলো কি বলেন তো ভাই, এটা তো একটা কাজ, তাই না? কথা বলা বা হাঁটা, এই কাজটা কেমন এটা কখনো এই শব্দটা প্রকাশ করবে না, এই শব্দটা প্রকাশ করবে না, কারণ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলবো যে হি ওয়াকস স্লোলি, হি স্পিক্স স্লোলি, হি রানস স্লোলি, সে আস্তে আস্তে দৌড়ায়, এরকম। আচ্ছা, আর সে কেমন, যদি ওই ব্যক্তিটা কেমন বলেন তাহলে বলতে পারেন হি ইজ এ স্লো পারসন, হি ইজ এ স্লো লার্নার, হি ইজ এ স্লো রাইটার, এরকম আপনি বলতে পারেন সে একজন আস্তে আস্তে লিখে এরকম একজন ব্যক্তি। যেমন আমরা লিখেছি দেখেন হি ইজ আ স্লো লার্নার বা হি ইজ আ স্লোলি লার্নার, এখানে কিন্তু এই শব্দটা হবে না, কারণ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমরা কিভাবে অ্যাডভার্ব হয় আর কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেটা আপনাদেরকে সংক্ষেপে বলে দিব 1-2 মিনিটের মধ্যে, যাতে আপনারা আর কনফিউজড না হন। তো আমরা এখানে এটা বুঝতে পারছি যে এখানে হচ্ছে হি ইজ আ স্লো লার্নার, এখানে কিন্তু স্লোলি লার্নার হবে না, কারণ এখানে উই আর টকিং অ্যাবাউট দ্য পারসন, উই আর টকিং অ্যাবাউট দ্য লার্নার অ্যান্ড হি, ওই লার্নার হিসাবে সে কেমন, সে হচ্ছে স্লো লার্নার। তো এটা হচ্ছে এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে এখানকার অ্যাডভার্ব। এই বাক্যের সঠিক হচ্ছে স্লোলি, হি স্পিক্স অর হি রানস অর হি থিংস অর হি থিংস স্লোলি, সে আস্তে আস্তে চিন্তা করে, এরকম যে কোনো কিছু স্লোলি হতে পারে। হি ইটস স্লোলি, সে আস্তে আস্তে খায়। আবার আমরা বলতে পারি হি ইজ এ স্লো কোচ বা হি ইজ এ স্লো পারসন, হি ইজ এ স্লো রাইটার, সে আস্তে আস্তে লিখে, এরকম একজন ব্যক্তি। আচ্ছা, কিন্তু বাংলার ক্ষেত্রে মজার একটা বিষয় হচ্ছে দেখুন বাংলায় কিন্তু এগুলা নিয়ে কোনো ঝামেলা হয় না। যেমন একজন ব্যক্তি খুব দ্রুত হাঁটে, আমরা কিন্তু তাকে বলি অনেক সময় দ্রুত মানব বলি আমরা। আচ্ছা, যেমন পৃথিবীর দ্রুত মানব বলা হয় উসেন বোল্টকে, আমরা অনেকেই জানি দ্রুত মানব। আবার বলতে পারি সে দ্রুত হাঁটে। তাহলে দেখুন বাংলা ভাষায় কিন্তু এই যে এই দ্রুতটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আর এই দ্রুতটাই হচ্ছে
অ্যাডজেক্টিভ। বাংলায় কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, কিন্তু বাংলায় আমি দেখলাম মাঝে মধ্যে পার্থক্য হয়ে যায়। যেমন দেখুন, একটি বাস খুব দ্রুত চলে, তখন আপনি কি বলবেন? দ্রুত বাস। কি বলবেন? দ্রুত বাস। এটা বললে কি শুনতে ভালো শোনায় না? তখন কিন্তু আমরা বলি দ্রুতগামী বাস। আবার এই বাসটা খুব দ্রুতগামী চলে নাকি, তখন বলবেন বাসটি দ্রুত চলে। কি বলবেন? দ্রুত চলে। তার মানে দেখেন এই বাক্যে দ্রুতগামী হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দ্রুতটা হচ্ছে অ্যাডভার্ব। মানে এইটা দ্রুত দ্বারা কি বোঝানো হচ্ছে? চলে কেমন ভাবে, এই কাজটা কিভাবে হয়, সে কিভাবে চলে, মানে সে দ্রুত চলে। আর এখানে বোঝাচ্ছে বাসটা কেমন। এই নাউনটা, এই ব্যক্তি বা বস্তু, বাসটা কি একটা ব্যক্তি বস্তু না? এই ব্যক্তি বা বস্তুটা কেমন, এই বস্তুটা কেমন তা বোঝাচ্ছে, এটা একটি দ্রুতগামী বস্তু। আবার এখানে দেখেন এই যে মানবটা হচ্ছে দ্রুত মানব, এটার দ্বারা, এই শব্দটার দ্বারা কাকে বোঝাচ্ছে? কোনো কাজটা কেমন বোঝাচ্ছে নাকি ব্যক্তি বস্তু কেমন বোঝাচ্ছে? অবশ্যই বোঝাচ্ছে ব্যক্তি বস্তুটা কেমন। তার মানে এটা হচ্ছে বাংলা হিসেব করলে এটা একটা অ্যাডজেক্টিভ। আর এখানে সে দ্রুত হাঁটে, এই যে দ্রুতটা, এটা কি সে দ্রুত না হাঁটে দ্রুত? হাঁটে দ্রুত। দ্রুত তার মানে এই কাজটা কেমন, এই কাজটাকে মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চিনব, যে কিভাবে আমরা বুঝবো যে স্লো হবে নাকি স্লোলি হবে, এটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা দেখুন, একদম সহজ একটা পদ্ধতি আছে যেটা দ্বারা আপনি কয়েক হাজার অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ চিনতে পারেন। আচ্ছা, আমরা বলেছি যে ওয়ার্ড কি করে, যে শব্দ নাউনকে কোয়ালিফাই করে তাকে বলে, যেমন আমরা বলেছি হি ইজ বা হি স্পিক্স, হি ইজ এ নাইস গাই। ধরেন আমরা বললাম হি ইজ আ নাইস গাই, সে একজন চমৎকার মানুষ, রাইট? আমরা কিন্তু এরকম বলতে পারি। তাহলে বলুন তো, এই যে নাইসটা, এই নাইসটা কে? কোনো ব্যক্তি বস্তু, তাই না? এই ব্যক্তি বস্তুটা হচ্ছে নাইস, রাইট? আবার আমরা বললাম এখন এই যে এটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণটা কি, কিভাবে হলো এটা অ্যাডজেক্টিভ? কারণ যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তু সবটা ভালো না মন্দ তা বলে, তাকে বলে কি? অ্যাডজেক্টিভ। এটা তো বুঝতে পেরেছি ব্যক্তি বস্তু সম্পর্কে। এই গাই এটা কিন্তু একজন ব্যক্তি। আচ্ছা, আমরা বলতে পারি ইট ইজ আ নাইস প্যান। ধরেন আমরা এরকম লিখলাম ইট ইজ আ নাইস ফ্যান। তাহলে দেখেন তো কি এটা কেমন প্যান? নাইস প্যান। তারপরে এই যে ব্যক্তি বা বস্তু, এই যে বস্তুটা কেমন, বস্তুটা ভালো মন্দ, বস্তুটা কেমন তা যে শব্দ বোঝায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। এখন এই যে অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অ্যাডজেক্টিভের সাথে কি যদি এই এল এবং ওয়াই এটা যদি যুক্ত হয়, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডভার্ব হয়ে যায়। আরো বিভিন্নভাবে অ্যাডভার্ব হয়, কিন্তু সহজ পদ্ধতি কি? অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে দিলে কি হয়ে যায়? এটা অ্যাডভার্ব হয়ে যায়। মানে এই দেখেন, এটা তাহলে কাকে নিয়ে আলোচনা করবে? ব্যক্তি বা বস্তুটা কেমন তা বলবে। আর এর সাথে যদি আপনি একটা এল ওয়াই যুক্ত করে দেন, তখন কিন্তু এই শব্দটা কি হয়ে যাবে? নাইস থেকে নাইসলি, নাইসলি। এই যে স্লো থেকে স্লোলি, তার মানে তখন এটা কি হয়ে গেল? এল ওয়াই যুক্ত হলে এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হলে এটা কি নিয়ে আলোচনা করে? ওই ব্যক্তি বা বস্তু নিয়ে আলোচনা করে না। কি নিয়ে আলোচনা করে? ওই ব্যক্তি বা বস্তুর কাজ নিয়ে আলোচনা করে। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই যে সে কলমটা চমৎকারভাবে লিখে, তাহলে আমরা লিখবো দ্য পেন রাইটস নাইস, নাকি নাইসলি? নাইসলি। দ্য পেন রাইটস নাইসলি। এবার ধরেন এই পেনটা খুব স্লো, খুবই আস্তে আস্তে লিখে, আমরা বলবো দিস ইজ আ স্লো পেন। এটা একটি ধীরগতি সম্পন্ন পেন, তাই কি না? এটা একটি ধীরগতি সম্পন্ন পেন। আবার বললাম আমরা এই পেনটা দ্বারা এই খুব দ্রুত লেখা যায়, আস্তে আস্তে লেখা যায়, বা এই পেনটা খুব আস্তে আস্তে লিখে, তখন কি হবে? দ্য পেন রাইটস কি হবে বলেন তো এবার? এই পেনটা কিভাবে লিখে, পেনটা কেমন তা বলছি না, সে লিখে কেমন, তার কর্মকে বোঝাবে। তাহলে কি হবে? এই স্লো এর সাথে কি হবে? জাস্ট একটা এল ওয়াই যুক্ত হবে, স্লোলি। এই যে স্লো এর সাথে এল ওয়াই। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব, যাতে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। ধরুন আমি লিখলাম সে একজন নিয়মিত ছাত্র, মানে নিয়মিত পড়াশোনা করে। আমরা বলতে পারি হি ইজ আ রেগুলার স্টুডেন্ট। এটা কিন্তু কখনোই রেগুলারলি হবে না, তাই না? তাহলে এই স্টুডেন্টটা কেমন, কেমন স্টুডেন্ট? সে কেমন স্টুডেন্ট?
স্টুডেন্টের দোষ গুণ তার বৈশিষ্ট্য জানা যাচ্ছে এই শব্দটার মাধ্যমে, তাই না? তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ, তাই কি না? এবার ধরেন সে নিয়মিত কলেজে স্কুলে যায়, তাহলে হি গোজ টু কলেজ। হি গোজ টু কলেজ রেগুলার। কি হবে? এই রেগুলারের সাথে এলওয়াই যুক্ত করে দিবেন, কারণ এখন হচ্ছে সে রেগুলার না, তার যাওয়াটা কেমন। হি গোজ টু কলেজ রেগুলারলি। রেগুলারলি, এই দেখেন হি রেগুলারলি না, কিন্তু সে হচ্ছে গোজটা হচ্ছে রেগুলারলি, তার যাওয়াটা হচ্ছে নিয়মিত। এখানে আমরা বলেছি সে একজন নিয়মিত ছাত্র, আর এখানে বললাম আমরা সে নিয়মিত কলেজে যায়। এই যে এলওয়াইটা যুক্ত হয়েছে রেগুলারের সাথে, রেগুলারের সাথে এলওয়াই যুক্ত হয়েছে। তাহলে আমরা এই যে স্লো এবং স্লোলি দিয়ে এরকম ভাবে কিন্তু আমরা বুঝলাম যে শুধু স্লোটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? এই শব্দটা আসলে কোনো ব্যক্তি বা বস্তুটা কেমন তা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, আর ওই শব্দটা ওই ব্যক্তি বা বস্তুর কাজটা কিভাবে হয়, কাজটা কেমন তা নিয়ে আমাদের সাথে আলোচনা করে। আরেকটা জিনিস আমরা জানলাম যে এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে এগুলো সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। তবে অ্যাডভার্ব শুধু এলওয়াই যুক্তই যে হয় তা নয়, এর বাহিরেও শত শত অ্যাডভার্ব রয়েছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমাদের আজকের যে আলোচনাটা ছিল সেটা যদি আপনাদের কাছে কমপ্লেক্স মনে হয়, বুঝতে অসুবিধা হয়ে থাকে, কাইন্ডলি আপনারা কমেন্ট সেকশনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা শীঘ্রই আপনাদের জন্য নিউ লেসন্স নিয়ে আসবো ইন্টারেস্টিং। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।